আসতে অনুরোধ করছি মোহাম্মদ সাইফুদ্দিন রাফিকে। চেষ্টা করেছি যে আমাদের বেশ কিছু বিষয়ের মধ্যে কোন বিষয়টা আমাদের অন্যতম একটি বাধা সেটা সর্ট আউট করতে। এরই ধারাবাহিকতায় আমরা বের করেছি যে আমাদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিবন্ধী ব্যক্তিবর্গের এটি একটি অন্যতম বিশেষ বিষয় যেটা আমাদের হয়তো নজরে রাখা উচিত। সো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, দুইটা পার্ট। একটা হচ্ছে ডিসেবিলিটির ডিফাইন অথবা আন্ডারস্ট্যান্ড ডিসেবিলিটি, এবং পরের পার্ট হচ্ছে কমিউনিকেশন এটিকেটস, মানে এটা পার্সন উইথ ডিসেবিলিটিসদের ব্যক্তি অথবা ডিসেবিলিটিটাকে কিভাবে ডিফাইন করতে চান, কে বলতে চান? In my point of view, disability হচ্ছে একটা social concept in which a person can perform like the maximum person of the society. ওইটাই হচ্ছে disability. দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে যারা আমরা ডিসেবল তাদেরকে ইনক্লুড করা সোসাইটির মেইন স্ট্রিম, এবং আজকে যেটা মূল আলোচনার বিষয় যে ইকোনমিক ইনক্লুশন, এটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আপনারা যার যে ধরনের ডিসেবিলিটি থাকুক না কেন, আপনাদের প্রত্যেকের স্কিল রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সমাজ কাঠামোতে একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই সিস্টেমটা এখনো ডেভেলপ করেনি যে তাদেরকে ইনক্লুড করে। এটা খুবই দুঃখজনক। যখন জনসংখ্যা শুমারিটি হয় 2022 সালে, এই শুমারিতে যে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কিন্তু যথাযথভাবে আসেনি, এবং আমি কিন্তু সেটি দৃষ্টি আকর্ষণ করেছি এবং লিখেছি যে কেন আসেনি। যখন আমরা ইকোনমিক ইনক্লুশনের কথা বলবো, ডেফিনেটলি শিক্ষার সাথে তো অবশ্যই যুক্ত, নীতি নির্ধারণ তৈরি করতে গেলে তো সেটা লাগবেই। তো এখন সেটি করতে গেলে আমার কাছে মনে হয়েছে যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি যদি বলি, তাহলে আমি বলবো সবার জন্য সমান অর্থনৈতিক সুযোগ থাকতে হবে। আমরা মনে করি তরুণরাই আসলে পরিবর্তন করতে পারে। তরুণরা একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই তরুণদের হাত ধরেই একটি প্রতিবন্ধী বান্ধব বাংলাদেশও তৈরি হবে। আমরা যখন কোনো কিছু প্ল্যান করছি, প্রত্যেকটা জায়গায় সব মানুষ সেটাকে অ্যাক্সেস করতে পারবে কি না সেই চিন্তাটা কিন্তু আমরা করছি না। মানে যে ডিজাইন করছি, যার হাতে কলম, সে তার মতোই লিখে দিচ্ছে, সে কিন্তু অন্যদের কথাটা চিন্তা করছে না। তো আমাদের এই যে সকলের সবার কথাটা চিন্তা করার যে বিষয়টা, আমার মনে হয় যে এই জায়গাটায় আরও এগোতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত ধরনের ইনপুট দেওয়া প্রয়োজন, আমরাও সেটার জন্য তৈরি আছি। পার্সোনাল ডিসেবিলিটি স্টুডেন্টদেরকে তাদের একাডেমিক জায়গার, তাদের ফাইন্যান্স, এই জায়গাটা আমি নিজে হয়তো প্রবলেম সরাসরি ফেস করি না, বাট অনেকগুলো ইন্টারভিউ নিতে যেয়ে আমার বোঝার সুযোগ হয়েছে যে এটা অন্য ক্রিটিক্যাল ফেজ সবার জন্য। যেহেতু আন্তর্জাতিক কনভেনশনে সাইন করেছে, আইডেন্টিফাই করেছে, এবং তার প্রেক্ষিতে প্রতিবন্ধী সুরক্ষা অধিকার আইন করা হয়েছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনের জায়গাটা কেন এত ঘাটতি? তো আমরা তো সবসময় আমাদের জায়গাটা থেকে তাদেরকে যথেষ্ট চেষ্টা করি সাপোর্ট করতে, যথেষ্ট চেষ্টা করি তাদের মানে শরণাপন্ন হতে, কিন্তু তাদের আসলে সেই সদিচ্ছার খুবই অভাব। তো আশা করি আমাদের সবসময় সবাইকে পুশিংয়ে রাখতে হবে সরকারকে, যাতে করে তারা প্রতি 2 বছর পর পর অন্তত রিপোর্টটা পাঠায়।